পরমেশ্বর ভগবান, আর আমি এক অতি নগণ্য জীব, তাই আমার গৃহে এক গ্রাস মাধুকরী অঙ্গীকার করো। তাৎপর্য: সন্ন্যাসীর কর্তব্য গৃহস্থের গৃহ থেকে অল্প অল্প করে ভিক্ষা সংগ্রহ করা, অর্থাৎ তার যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রহণ করা উচিত। এই প্রথাটিকে বলা হয় মাধুকরী। মাধুকরী শব্দটি আসছে মধুকর বা মৌমাছি থেকে। মৌমাছি ফুল থেকে একটু একটু করে মধু সংগ্রহ করে, কিন্তু সেই স্বল্প পরিমাণ মধু সঞ্চিত হয়ে এক মৌচাকে পরিণত হয়। সন্ন্যাসীর কর্তব্য প্রতিটি গৃহস্থের গৃহ থেকে অল্প অল্প করে ভিক্ষা সংগ্রহ করে শরীর ধারণের জন্য যতটুকু প্রয়োজন কেবল ততটুকুই গ্রহণ করা। সন্ন্যাসী হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু এক গ্রাস অন্ন গ্রহণ করলে তা অসমীচীন হতো না, এবং সেইটি ছিল সার্বভৌম ভট্টাচার্যের অনুরোধ। অন্যান্য পরিস্থিতিতে ভগবান যেই পরিমাণ আহার করেন তার তুলনায় সার্বভৌম ভট্টাচার্যের আয়োজন এক গ্রাসও বেশি ছিল না। সে কথাই সার্বভৌম ভট্টাচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুকে বুঝিয়েছিলেন। এত শুনি হাসি প্রভু বসিলা ভোজনে, জগন্নাথের প্রসাদ বট্ট দেন হর্ষ মনে। সেই কথা শুনে হেসে শ্রীচৈতন্য মহাপ্রভু ভোজন করতে বসলেন, এবং মহা আনন্দে সার্বভৌম ভট্টাচার্য তাকে প্রথমে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ নিবেদন করলেন। হেনকালে অমোঘ ভট্টাচার্যেরও জামাতা, কুলীন নিন্দক দেহ ষাটি কন্যার ভর্তা। ভোজন দেখিতে চাহে আসিতে না পারে, লাঠি হাতে ভট্টাচার্য আছেন দুয়ারে। সেই সময় সার্বভৌম ভট্টাচার্যের জামাতা অমোঘ, যে ছিল তার কন্যা ষাঠির পতি, সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারের জন্ম হলেও সে ছিল মহান নিন্দুক। সে মহাপ্রভুর ভোজন দেখতে চাইছিল, কিন্তু লাঠি হাতে সার্বভৌম ভট্টাচার্য দুয়ারে বসেছিলেন বলে সে সেখানে আসতে পারছিল না। দেহ যদি প্রসাদ দিতে হইলা আনমন, অমোঘ আসি অন্ন দেখি করয়ে নিন্দন। প্রসাদ পরিবেশন করার জন্য যখন সার্বভৌম ভট্টাচার্য একটু অন্যমনস্ক হলেন, তখন অমোঘ সেখানে এসে অন্ন দেখে মহাপ্রভুর নিন্দা করতে লাগলো। এই অন্নে তৃপ্ত হয় 10-12 জন, একেলা সন্ন্যাসী করে এতক ভক্ষণ। সে বলতে লাগলো, এই পরিমাণ অন্ন খেয়ে 10-12 জন লোক তৃপ্ত হতে পারে, আর এই সন্ন্যাসী একা এত ভোজন করছে, এত অন্ন ভোজন করছে। শুনিতেই ভট্টাচার্য উল্টি চাহিল, তারও অবদান দেখি অমোঘ পালাইল। সেই কথা শোনা মাত্রই সার্বভৌম ভট্টাচার্য তার দিকে তাকালেন, এবং তার ভাব দেখে অমোঘ সেখান থেকে পালালো। ভট্টাচার্য লাঠি লইয়া মারিতে ধাইল, পলাইল অমোঘ তার লাগনা পাইল। সার্বভৌম ভট্টাচার্য তখন একটা লাঠি নিয়ে অমোঘকে মারতে ছুটলেন, কিন্তু অমোঘ সেখান থেকে পালিয়ে গেল এবং সার্বভৌম ভট্টাচার্য তাকে ধরতে পারলেন না। তবে গালি সাপ দিতে ভট্টাচার্য আইলা, নিন্দা শুনি মহাপ্রভু হাসিতে লাগিলা। তখন সার্বভৌম ভট্টাচার্য অমোঘকে গালি এবং অভিশাপ দিতে দিতে ফিরে এলেন। তার মুখে অমোঘের উদ্দেশ্যে সে নিন্দা বাক্য শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু হাসতে লাগলেন। শুনি ষাঠির মাথা শিরে বুকে ঘাত মারে, ষাঠির আন্ডি হোক ইহা বলে বারে বারে। সার্বভৌম ভট্টাচার্যের পত্নী ষাঠির মাথা তখন সেই ঘটনার কথা শুনলেন। তখন তিনি শিরে এবং বুকে করাঘাত করতে করতে বারবার বলতে লাগলেন, ষাঠি বিধবা হোক। দুহারও দুঃখ দেখি প্রভু দুহা প্রবোধিয়া, দুহার ইচ্ছাতে ভোজন কইল তুষ্ট হইয়া। তাদের দুজনের দুঃখ দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের প্রবোধ দিতে লাগলেন, এবং তাদের দুজনের ইচ্ছায় সন্তুষ্ট হয়ে ভোজন করলেন। আচমন করাইয়া ভট্ট দিল মুখবাস, তুলসী মঞ্জরি লবঙ্গ এলাচি রসবাস। ভোজনান্তে সার্বভৌম ভট্টাচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুকে আচমন করালেন, হাত পা ধুয়ে দিলেন, এবং তারপর তুলসী মঞ্জুরি লবঙ্গ এবং রস ও সৌগন্ধযুক্ত এলাচি দিলেন।
সর্বাঙ্গে পরাইল প্রভুর মাল্য চন্দন, দণ্ডবৎ হইয়া বলে সদৈন্য বচন, নিন্দা করাইতে তোমা আনিনু নিজ ঘরে, এই অপরাধ প্রভু ক্ষমা করো মোরে। তারপর সার্বভৌম ভট্টাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুর সর্বাঙ্গে চন্দন দিলেন এবং তার গলায় মালা পরিয়ে দিলেন। তারপর তাকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করে তিনি দৈন্য সহকারে তাকে বললেন, তোমাকে নিন্দা করাতে আমি আমার ঘরে নিয়ে এলাম, আমার এই অপরাধ তুমি ক্ষমা করো। প্রভু কহে, নিন্দা নহে সহজ কহিল, ইহাতে তোমার কিবা অপরাধ হইল। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন বললেন, অমক যা বলেছে তা নিন্দা নয়, তা সত্য, এতে তোমার কি অপরাধ হলো? এত বলি মহাপ্রভু চলিলা ভবনে, ভট্টাচার্য তার ঘরে গেলা তার শনে। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু তার বাসস্থানে ফিরে চললেন এবং সার্বভৌম ভট্টাচার্য তার সঙ্গে গেলেন। প্রভু পদে পড়ি বহু আত্মনিন্দা কইল, তারে শান্ত করি প্রভু ঘরে পাঠাইল। শ্রী চৈতন্য মহাপ্রভুর পায়ে পড়ে সার্বভৌম ভট্টাচার্য বহু আত্মনিন্দা করলেন। তখন তাকে শান্ত করে শ্রী চৈতন্য মহাপ্রভু ঘরে পাঠালেন। ঘরে আসি ভট্টাচার্য ষাঠের মাতা শনে, আপনা নিন্দিয়া কিছু বলন বচনে। চৈতন্য গোসাইর নিন্দা শুনিল যাহা হইতে, তারে বধ কইলে হয় পাপ প্রায়শ্চিত্তে। ঘরে ফিরে গিয়ে সার্বভৌম ভট্টাচার্য তার পত্নী ষাঠের মাথার সঙ্গে আলোচনা করলেন। নিজের নিন্দা করে বলতে লাগলেন, যার কাছ থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর নিন্দা শুনলাম তাকে বধ করলে সেই পাপের প্রায়শ্চিত্ত হয়। তাৎপর্য: হরিভক্তি বিলাসে বৈষ্ণব নিন্দা সম্বন্ধে স্কন্দ পুরাণ থেকে নিম্নলিখিত শ্লোকগুলো উল্লেখ করা হয়েছে। জহি ভাগবতম লোক মহোপহাস্যম নৃপ উত্তম, করতি তস্য নশ্যন্তি অর্থ ধর্ম যশ সুতা, নিন্দাম কুর্বন্তি যে মুরা বৈষ্ণবানাম মহাত্মনম, পতন্তি পিতৃবিসাধ্যম মহারৈরব সঙ্গতিতে। হস্তি নিন্দতি বৈদেষ্টি বৈষ্ণবানাম ভিননন্দিতি, ক্রুধতে জাতি নো হর্ষম দর্শনে পতনানি শট। মার্কেন্ড এবং ভগরতির আলোচনায় বলা হয়েছে, হে রাজন, কেউ যদি উত্তম বৈষ্ণবকে উপহাস করে তাহলে তার সমস্ত পূর্ণ কর্ম, ধন সম্পদ, যশ এবং পুত্র বিনষ্ট হয়। বৈষ্ণবেরা সকলে মহাত্মা, যে তাদের নিন্দা করে সে তার পিতৃপুরুষ সহ মহারৈরবে পতিত হয়। কেউ যদি বৈষ্ণবকে হত্যা করে, নিন্দা করে বা তার প্রতি ঈর্ষাপরায়ণ হয় বা ক্রুদ্ধ হয় বা অভিনন্দন না করে অথবা তাকে দেখে হর্ষ অনুভব না করে, তাহলে সে নরকে পতিত হয়। হরিভক্তি বিলাসে 10/314 বলা হয়েছে, দ্বারকা মাহাত্ম্য থেকে নিম্নলিখিত শ্লোকটির উল্লেখ করা হয়েছে। করপত্রশ্চ ফলন্তে শ্রুতি ব্রজমশাসনে, নিন্দাম কুর্বন্তি যে পাপা বৈষ্ণবানাম মহাত্মনম। প্রহ্লাদ মহারাজ এবং বলি মহারাজের আলোচনায় বলা হয়েছে, যে সমস্ত পাপী মহাত্মা বৈষ্ণবদের নিন্দা করে তারা যমরাজের দ্বারা অত্যন্ত কঠোর শাস্তি ভোগ করে। বিষ্ণুর নিন্দার ফল ভক্তি সন্দর্ভে 313 উল্লেখ করা হয়েছে। যে নিন্দন্তি ঋষিকেশম তদ্ভক্তম পূর্ণরূপিণম, শত জন্মার্জিতম পূর্ণম তেষাম নশ্যন্তি নিশ্চিতম। তে পচন্তে মহাঘোরে কুম্ভিপাকে ভয়ানকে, ভক্ষিতা কীট সঙ্গেন যাবচ্চন্দ্র দিবাকর। শ্রী বিষ্ণুর মাননাদ গুরুতরম, শ্রী বৈষ্ণব ভল্লঙ্গম, তদীয় দূষক জনান্ন পশ্চাৎ পুরুষ ধামন, তৈ সাধ্যম বঞ্চকয় জনয় সহবাসম ন কারয়েত। যে শ্রী বিষ্ণু এবং তার ভক্তের নিন্দা করে তার শত জন্মার্জিত পূর্ণ বিনষ্ট হয়। সে কুম্ভিপাক নামক ভয়ঙ্কর নরকে পতিত থাকে এবং যতদিন পর্যন্ত সূর্য এবং চন্দ্র বিরাজমান থাকে ততদিন পর্যন্ত কীটেরা তাকে খেতে থাকে। তাই যে বিষ্ণু এবং বৈষ্ণবের নিন্দা করে
তার মুখ পর্যন্ত দর্শন করা উচিত নয়। কোনো অবস্থাতেই সেই প্রকার মানুষের সঙ্গ করা উচিত নয়। ভক্তি সন্দর্ভে শিল জীব গোস্বামী শ্রীমদ্ ভাগবত থেকে উল্লেখ করেছেন, নিন্দাম ভাগবত শ্রীণাম তৎপরস্য জনস্য বা ততই নাপতিজো সোপি জাতদ্য সুকৃতাচ্যুত। ভগবান এবং ভগবানের ভক্তের নিন্দা শোনা মাত্রই কেউ যদি তৎক্ষণাৎ সেই স্থান পরিত্যাগ না করে, তাহলে তিনি ভক্তি মার্গ থেকে অধঃপতিত হন। তেমনি শ্রীমদ্ ভাগবতে চতুর্থ স্কন্ধের চতুর্থ অধ্যায় 17 নম্বর শ্লোকে শিব পত্নী সতীর উক্তি, কর্ণৈ পিধায় নিরায়াদ যদকল্প ইসে ধর্ম বিতর্জস্য নির্ভিনির বৃষমানে সিন্দাত প্রসহ্য রুষিত মশাতম প্রবুশ্চে জিহ্বামশুনিপি তত বিসৃজেৎ স্বধর্ম। কেউ যদি কোনো কাণ্ড জ্ঞানহীন ব্যক্তিকে ধর্মের ঈশ্বর এবং নিয়ন্তার নিন্দা করতে শোনে, তাহলে তাকে দণ্ডদান করতে অক্ষম হলে কান বন্ধ করে সেখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু কেউ যদি তাকে হত্যা করতে সক্ষম হয়, তাহলে সেই নিন্দুকের জিহ্বা কেটে তাকে হত্যা করা উচিত এবং তারপর নিজের প্রাণ ত্যাগ করা উচিত। হ্যাঁ, ঠিক আছে, হরে ধন্যবাদ। কৃষ্ণ, প্রণাম। অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, জানি না এতটুকু সময় আমি আর কতটা বলতে পারবো। তো মহাপ্রভু বললেন, তুমি যে এত খাবার দিয়েছো ওইটা আমার জন্য অনেক বেশি। এত এত প্রসাদ আমি পেতে পারবো না, অনেক বেশি অন্ন হয়ে গেছে। তো তখন ধর্ম ভট্টাচার্য বললেন যে তুমি যে কত খাও সেটা আমি ভালো করেই জানি। জগন্নাথ মন্দিরে তুমি 52 বার এত এত খাবার খাও, গোবর্ধন ধারণ করেছিলে যখন, তখন কত প্রসাদ পেয়েছিল, তার তুলনায় তো এই খাবারটা এক গ্রাসও না। তো আসলে মহাপ্রভু এই বিষয়টা এই জন্যই বলছিলেন। তখন ভগবান সার্বভৌম ভট্টাচার্য বললেন, তুমি আসলে ভগবান, আমি একটা নগণ্য জীব। তাই তুমি এতটুকু যে খাবার দিয়েছো, এটা এটা মাধুকরীর মতো অল্প একটু, তুমি এটা স্বীকার করো। তো একজন সন্ন্যাসীর যে ধর্ম সেটা এখানে বলা হয়েছে, মহাপ্রভু সবসময় খুব স্ট্রিক্টলি ফলো করতেন। সন্ন্যাসীর যে নিয়ম কানুন রয়েছে, যদি উনি স্বয়ং ভগবান, তারপরে জগৎ শিক্ষার জন্য। তো সন্ন্যাসীর এমনি স্বাভাবিক নিয়ম হচ্ছে, তারা বিভিন্ন কয়েক গৃহে যাবে, সেখান থেকে অল্প অল্প ভোজন ভিক্ষা করবে। তো যতটা তার জন্য যথেষ্ট মনে হয় অতটুকু নিয়ে তারপরে সেটাই গ্রহণ করবেন। অল্প অল্প করে, এক ঘরে থেকে বেশি গ্রহণ করবে না। শরীর ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটাই তিনি গ্রহণ করবেন। তো সন্ন্যাসী হয়ে তো এত খাবার, মহাপ্রভু সেই হিসেবে বলেছেন অনেক প্রসাদ এখানে। তো সার্বভৌম ভট্টাচার্য বললেন যে তুমি যে পরিমাণে খেতে পারো সেই অনুযায়ী এটাতে অল্প, এক এক মুঠ হবে তোমার, এক গ্রাস। হ্যাঁ, এই জন্য বললেন যে আসলে আয়োজন খুব বেশি না, তুমি দয়া করে এই প্রসাদই পাও। তো তখন মহাপ্রভু প্রসাদ পাওয়া শুরু করলেন এবং সেই প্রসাদ প্রথমে জগন্নাথের যে মহাপ্রসাদ এনেছিলেন সার্বভৌম ভট্টাচার্য, মানে নিজেরা তো গৃহে এত কিছু আয়োজন করেছিলেন, সঙ্গে সঙ্গে জগন্নাথ মন্দির থেকে প্রসাদ এনেছিলেন। এই জন্য প্রথমে সেই জগন্নাথ মহাপ্রসাদ দিলেন এবং মহাপ্রভু সেটা গ্রহণ করতে শুরু করলেন। তো সার্বভৌম ভট্টাচার্যের একটা জামাতা ছিলেন, যে খুব নিন্দুক ছিল। হম যদিও ব্রাহ্মণ গৃহে তার জন্ম, কিন্তু স্বভাব ছিল সে সব সময় নিন্দা করতো অন্যের। সার্বভৌম ভট্টাচার্যের মেয়ে সঠিক, তার প্রতি ছিল হচ্ছে অমোঘ। তো মহাপ্রভু যে ভোজন করছিলেন, তো অমোঘ দূর থেকে, অমোঘের ইচ্ছা ছিল কাছে এসে একটু দেখবে কেমন প্রসাদ, কিভাবে গ্রহণ করে। মানে নিন্দুক যারা, তাদের নিন্দা না করলে ভালো লাগে না, যে কোনো ভাবে একটু দোষ বের করে নিন্দা করবে। তো যেহেতু সার্বভৌম ভট্টাচার্য জানতেন যে আমার জামাতার এই স্বভাব রয়েছে, এই জন্য উনি প্রথমে একটা লাঠি হাতে নিয়ে লাঠি পাশে রেখেছিলেন।
যাতে কোনোভাবে এদিকে আসতেই না পারে। আর যদি আসে তাহলে লাঠি দিয়ে তাকে তাড়া করবে। তো লাঠি নিয়ে দুয়ারে বসেছিলেন বলে এখন আর আসতে পারছে না, দূর থেকে দেখছি। প্রসাদ সার্ভ করার সময় কখনো কখনো তো পুরো ওইদিকে মন চলে গেছে, ওইদিকে মন থাকা উচিত, কিন্তু তারপর লাঠির দিকেও এতক্ষণ ইয়ে ছিল, কিন্তু এখন অন্য মানুষ হয়ে গেছেন সার্বভৌম ভট্টাচার্য। এই ফাঁকে অমর কি করেছে, সেখানে এসে গেছে। এসে কি বলছে, এটা চিন্তা করেন তো পরিস্থিতিটা। আপনি কোনো বৈষ্ণব, বৈষ্ণব না স্বয়ং ভগবান, ওনাদের, আমরা তো বৈষ্ণব বা অত আমরা অতটা প্রীতি করি না। সার্বভৌম ভট্টাচার্য মানে প্রাণ প্রাণ প্রাণাধিক প্রিয় হচ্ছেন মহাপ্রভু। আপনার প্রাণাধিক তো আমাদের তো এরকম হবে না। আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তি আপনি নিমন্ত্রণ করে খেতে বসিয়েছেন, আর কেউ এসে যদি এই ধরনের মন্তব্য করে, আয় আয়, এত পরিমাণ অন্ন খাচ্ছেন আপনি, 10-12 জন লোক এই এক অন্ন খেতে পারে, আর আপনি সন্ন্যাসী হয়ে এত অন্ন ভোজন করছেন। তাহলে আমাদের, আমরা যাকে নিমন্ত্রণ করলাম, যে প্রসাদ পেলাম, আমি অনেক পুষ্ট, আমি এত আয়োজন করেছি, অন্য একজন এসে যদি এই কথা বলে, তাও আপনার নিজের কেউ, তাহলে সেটা কেমন পরিস্থিতি হয়ে দাঁড়াবে। হুম? তো মহাপ্রভু স্বয়ং ভগবান উনি প্রসাদ পাচ্ছেন আর এসে বলছেন এত পরিমাণে খান, 10-12 জন খেতে পারে, আপনি সন্ন্যাসী এত এত অন্ন খাচ্ছেন। এই কথা শুনে সার্বভৌম ভট্টাচার্য তার দিকে তাকালেন, এবং তার ভাব দেখে, কারণ ওনার তো ক্রোধে কষ্টে ওনার কেমন হবে পরিস্থিতি, তো উনি যখন তাকিয়েছে, তখন অমোঘ দৌড়ে তখন সেখান থেকে পালিয়েছে। আর সার্বভৌম ভট্টাচার্য লাঠি নিয়ে পিছনে পিছনে ছুটতে লাগলেন তাকে মারার জন্য, এবং অমোঘ পালিয়ে গেল। আর সার্বভৌম ভট্টাচার্য ধরতে পারলেন না। হুম, তো তখন সার্বভৌম ভট্টাচার্য তাকে গালি দিচ্ছিলেন এবং অভিশাপ দিচ্ছিলেন, গালি দিতে দিতে অভিশাপ দিতে দিতে ফিরে আসছিলেন। মহাপ্রভুর সামনেই তো ঘটনাগুলি ঘটেছে, তাই না? তো মহাপ্রভুর রিয়াকশনটা কেমন? আমাদের হলে তো আমরা উঠে চলে যাব, আর কোনোদিনও যাব না। বা অন্য কোনো একটা অজুহাত দেখাবো, না না, আমার পেট ভরে গেছে। বা যদি নাও উঠি, মুখ দিয়ে যেতে চাইবে না, কারণ আমরা তো মান অপমানে দ্বারা খুব প্রভাবিত। হম তো কিছু বললে বলতাম কি করে আপনি বলুন না, না না, এই পরিস্থিতিতে আর আমি প্রসাদ পাবো না, মানে কিছু তো একটা আমরা বলতামই না। কিন্তু মহাপ্রভুর আহ যে মহাপ্রভুর যে তার কথা বলছেন, বা তার উত্তরে মহাপ্রভু কি বললেন, যে মহাপ্রভু হাসতে লাগলেন। হম যখন অভিশাপ আর গালি দিতে দিতে সার্বভৌম ভট্টাচার্য আসছিলেন, তার মুখে অমুকের উদ্দেশ্যে যে নিন্দা বাক্য, তো মহাপ্রভুর উদ্দেশ্যে অমোঘ যে নিন্দা বাক্য বললেন, তার ইয়েতে মহাপ্রভু হাসছিলেন। পারবো আমরা? কখনো এটা সম্ভব না, যে আমি কারো বাড়ি গিয়েছি, আমাকে তার বাড়ির লোকেরা অপমান করেছে, আর আমি হাসবো। এটা তো মানে কোনোদিন সম্ভব না। কিন্তু মহাপ্রভু আমাদের এই ধরনের আচরণ শিখিয়েছেন, শেখানোর জন্য এই ধরনের ব্যবহার করলেন। এদিক দিয়ে যখন অমর অমর ষাঠী মাতা অর্থাৎ সার্বভৌম ভট্টাচার্য পত্নী এই কথা শ্রবণ করলেন, উনি উনি এত ক্রন্দন করছিলেন, মাথার মধ্যে করছেন, বুকে হাতে এরকম করে খুব খুব কষ্ট পেয়ে গেছেন উনি, এবং খুব কান্না করছিলেন যে আমার জামাতা এটা কি করেছে। তখন উনি বুকে শির আঘাত করতে করতে বলছিলেন, উনিও অভিশাপ দিচ্ছেন যে আমার ষাটী বিধবা হোক। পারবেন এরকম অভিশাপ দিতে নিজের মেয়ের জন্য? কতটা তারা কৃষ্ণকে ভালোবাসে, মহাপ্রভুকে ভালোবাসেন। তো একটা জায়গায় গোপী গীতের একটা জায়গায় এই ধরনের কিছু ব্যাখ্যা রয়েছে আচার্যদের, যে এই জগতে কিছু তিন ধরনের ব্যক্তিরা রয়েছে, যাদের আমরা ভালোবাসলে আমরা ভালোবাসি, আমাদের ভালো না বাসলে আমরা বাসি না। দ্বিতীয় নম্বর হচ্ছে যারা বৈষ্ণব বা কারুণিক, তারা ভালোবাসুক না বাসুক সকলকেই ভালোবাসে। তার মধ্যে উদাহরণ রয়েছে, যেমন বাবা মার উদাহরণ রয়েছে। কিন্তু বাবা মায়ের উদাহরণ দিতে গিয়ে ব্যাখ্যা করা হয়েছে যেটা হচ্ছে উপাধিক ভালোবাসা। এটা মানে হচ্ছে আপনার সঙ্গে সম্পর্ক আছে বলে আপনি তাদেরকে, তারা লাথি দিয়ে
তারা বকুক তাও ভালোবাসেন। এই করুণাটা হচ্ছে সম্পর্ক আছে বলে। কিন্তু বৈষ্ণব যারা, যারা শুদ্ধ ভক্ত, যারা গুরু, যারা গুরুবর্গ, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, মানে ম্যাটেরিয়ালি যদি হিসাব করা হয়, তারপরও তারা আমাদের ভালোবাসেন। হুম। তো এখন সম্পর্ক হচ্ছে ওনার মেয়ের সঙ্গে, ওনার জামাতা। আমাদের খুব এটা কখনোই মনে আমরা কেউ কল্পনা করতে পারবো না যে আমার মেয়েকে আমি বলবো আমার মেয়ে বিধবা হোক। আর আমার কাছে তো এই সম্পর্কটা, এটা করুণা, মনে দেখতে মনে হবে নিঃস্বার্থ ভালোবাসা না। এটা আমার মেয়ে বলে আমি কিন্তু এই অভিশাপটা দিতে পারছি না, কিন্তু সার্বভৌম ভট্টাচার্য আর আহ ওনার পত্নীর কাছে ভগবানের সঙ্গে যে সম্পর্কটা, এটা হায়েস্ট। এর এই চর্মরোগের যে সম্পর্ক বা দেহের সঙ্গে যে সম্পর্ক, তার চেয়ে অনেক ঊর্ধ্বে। তো এটা আপনারা সবাই বিচার করলেই দেখবেন যে আমরা দেহাত্ম বুদ্ধিতে কতটা আচ্ছন্ন। যে কোনো বৈষ্ণবের অপমান হয়েছে তার মানে আমার মেয়ের যা হয় হোক, আমার কেন আমার কোনো বৈষ্ণবের অপমান হলো, আমার ছেলের যা এটা বলতে পারবো না? আমাদের এখন দিনে 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 আর অধঃপতন হয়েই যাচ্ছে। হ্যাঁ, কোথায় কোন বৈষ্ণব, কোথায় কোন গুরুদেব, কি দীক্ষা সব ভুলে যাব। আমার ফ্যামিলি হচ্ছে সবার আগে। আমার স্ত্রী, আমার পুত্র যা বলবে এটাই ঠিক আছে। হ্যাঁ, মানে এই ধরনের যে আমাদের অবস্থা, তো এখানে দেখেন তারা কতটা কৃষ্ণকে, মহাপ্রভুকে ভালোবাসেন। নিজের মেয়েকে বলছেন আমার মেয়ে বিধবা হয়ে যাক। শুধু তাই না, এরপর আরো আমরা শুনলাম, তো তাদের দুজনের যত দুঃখ দেখে মহাপ্রভু দেখছেন তারা খুব কষ্ট পাচ্ছেন। এখন যদি মহাপ্রভু ভালো করে প্রসাদ গ্রহণ না করেন তাহলে আরো কতটা তারা কষ্ট পাবেন। এই জন্য মহাপ্রভু কি করলেন, ওনাদের সন্তুষ্ট করার জন্য পর্যাপ্ত পরিমাণে সুন্দরভাবে সমস্ত প্রসাদ গ্রহণ করলেন। আর তাদের প্রবোধ দিতে কোনো অসুবিধা নেই, আরে কিছু এমনি বলেছে, এটা মজা করে বলেছে, কোনো ব্যাপার না, সান্ত্বনা দিচ্ছেন তাদের। মহাপ্রভু এটা খুব সিরিয়াসলি নিচ্ছেন না, যাতে ওরা এমনি কষ্ট পাচ্ছে। তখন মহাপ্রভু প্রসাদ সম্পন্ন করলেন এবং সার্বভৌম ভট্টাচার্য তাকে আচমন করালেন, হাত মুখ ধোয়ালেন। এরপরে তো তুলসী মন্ত্রী লবঙ্গ এগুলি প্রসাদের পরে দিতে হয়, তো ওগুলি মহাপ্রভুকে মুখশুদ্ধির জন্য দিলেন। এবং তারপর মহাপ্রভুকে চন্দন লাগালেন, মালা পরালেন, তো দণ্ডবত প্রণতি নিবেদন করে দুঃখের কথা এখন বলছেন। মানে খুব খুব কষ্ট পেয়ে বলছেন যে আপনাকে আমি এই নিন্দা করানোর জন্য আমার ঘরে আমি নিয়ে এলাম, আমার এই অপরাধ ক্ষমা করবেন। আমি আপনাকে এই জন্য নিয়ে আসলাম যত্ন করে, যে আপনাকে কেউ অপমান করবে, কেউ নিন্দা করবে, আমার কত দুর্ভাগ্য মহাপ্রভু, আজকে আমার জন্য আপনাকে অপমান সহ্য করতে হলো, তা আপনি আমাকে ক্ষমা করবেন। মহাপ্রভু কি বললেন, আরে বাবা, যা অমুক বলেছে এটা নিন্দা না, এটা সত্য কথা। এতে তোমার কি অপরাধ হলো? নিন্দা তখনই হয় যখন মিথ্যা। তো মহাপ্রভু বলতে চান ও যা বলছে ঠিকই, এটা তো 10 জন মানুষ খেতেই পারতো। এটা মহাপ্রভু ত্রিনাদপি শুনেছেন ওর, আমাদেরকে শিক্ষা দিচ্ছে। বলছে এটা সত্য কথা, এখানে তো দোষের কিছু নাই, আর তোমার এখানে কি অপরাধ হলো, তুমি কি করেছো? যাই হোক, মহাপ্রভু তাদেরকে প্রবোধ দিয়ে বাসস্থানে ফিরে গেলেন। কিন্তু সার্বভৌম ভট্টাচার্য আর এগুলা, এই কথা ওনারা দুইজনে মিলে হুম, নিজেদের নিন্দা করতে শুরু করলো। ইস, আমি কত কষ্ট দিয়েছি মহাপ্রভুকে, আমি কেন এরকম করলাম, আমার মেয়ের জামাই এরকম হয়েছে, আমি কেন সাবধানে আমি খেয়াল করলাম না। যাই হোক, এইভাবে দুইজনে বসে ষাঠির মাথা আর সার্বভৌম ভট্টাচার্য দুজনে আলোচনা করে নিজে নিন্দামন্দ করলেন এবং বললেন এখন দুজনের সিদ্ধান্ত নিচ্ছে যার মুখে শ্রী চৈতন্য মহাপ্রভুর নিন্দা করলাম, তাকে বধ করলে সেই পাপের প্রায়শ্চিত্ত করবো। আমি ওকে খুন করে আমি ওকে মেরে ফেলবো, না হলে আমার প্রায়শ্চিত্ত হবে না। মহাপ্রভুর বদনাম করা হয়েছে, আমি 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 ওকে খুন করে ফেলবো, বধ করবো, মেরে মেরে ফেলবো। এই বিষয়ে হরিভক্তি বিলাস থেকে বিভিন্ন জায়গা থেকে বৈষ্ণব নিন্দা শ্রবণ করলে কি করণীয় সেই বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। যদিও এখানে স্বয়ং ভগবান, যেটা বলা হচ্ছে, ভগবান বা ভগবানের ভক্তদের যখন কেউ নিন্দা করবে তাহলে কি কি হতে পারে। আপনারা বা আমরা সবাই এটাই ভাবি, যারা পাপ কর্ম করে তারা নরকে যায়। আজকের কথা থেকে, আজকের পড়া থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে নরকে যে আমরাও যাব। চাই না আমরা কেউ যাই,
যেখানে কথাগুলি আপনি দেখেন। তো হরিভক্তি বিলাসে বৈষ্ণব নিন্দা সম্বন্ধে স্কন্দ পুরাণ থেকে উল্লেখ করা হয়েছে যে উত্তম বৈষ্ণবকে যদি কেউ উপহাস করে, বৈষ্ণবের তো অনেক ধরন আছে, আপনারা হয়তো ভাবেন কি সব বৈষ্ণব অপরাধের একই ফল হয় না। বৈষ্ণবের ধরন বুঝে আপনার আমার অপরাধের মাত্রা আলাদা আলাদা হবে। আপনি যদি কনিষ্ঠ ভক্তের চরণে অপরাধ করেন, আপনার যে ফল লাভ হবে, একজন উন্নত বৈষ্ণব চরণে অপরাধ করলে এক না কিন্তু ফল, আলাদা ফল, সেটা অনেক অনেক বেশি ফল প্রদান করবে। তো যদি কোনো উত্তম বৈষ্ণবের কাছে উপহাস করা হয়, অন্য তিন ধরনের বৈষ্ণব অপরাধ: কায়, মন, বাক্য। তো এটা এটা হবে জাস্ট বাক্যের দ্বারা কোনো উপহাস করলে। তো মনের দ্বারা আছে, সবচেয়ে সিরিয়াস হচ্ছে শরীরের দ্বারা যদি কোনো অপমান, তাকে আঘাত করা হয়, তাহলে তার আরো বেশি, মানে তিনটারই আমরা আলাদা আলাদা ফল রয়েছে। তো বলা হলো যে যারা উত্তম বৈষ্ণবকে উপহাস করে তাদের সমস্ত পুণ্য কর্ম, ধন সম্পদ, যশ, পুত্র সব বিনষ্ট হয়। আর বৈষ্ণবরা হচ্ছেন মহাত্মা, যে তাদের নিন্দা করে পিতৃপুরুষ সহ মহারৌরবে পতিত হয়। হ্যাঁ, আমরা এই সমস্ত 28 প্রকার নরকের মধ্যে এগুলি দেখি, বিভিন্ন পাপ কর্মের ফলে এই সমস্ত নরকে যায়, কিন্তু আমরা বৈষ্ণব অপরাধ করার মাধ্যমে, কারণ মহাপ্রভু আমরা আরো এর আগেও দেখেছি চাপাল গোপালকে বলেছিলেন, তোকে যতদিন চন্দ্র সূর্য থাকবে ততকাল কুম্ভীপাক নরকে পচে মরবে। হ্যাঁ, সেই কথা কেন আছে। কেউ যদি বৈষ্ণবকে হত্যা করে, নিন্দা করে, বা তার প্রতি ঈর্ষাপরায়ণ হয় বা ক্রুদ্ধ হয়, ঈর্ষাপরায়ণ তো আমাদের প্রত্যেকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, ক্রুদ্ধ হয় বা তাকে অভিনন্দন না করে, তাকে দেখে আনন্দিত না হয়, তাহলে সে নরকে পতিত হয়। বৈষ্ণব দেখে মুখ গোমরা করলেন আপনি, আমার সঙ্গে কি বলেছিল, কবে কোন দিন, আমি তাকে দেখলে কথা বলছি না, এগুলি এগুলি কারণ আমরা নরকে যাব। হ্যাঁ, হরিভক্তি বিলাসে আরো বলা হয়েছে যে সমস্ত পাপী মহাত্মা বৈষ্ণবের নিন্দা করে তারা যমরাজের দ্বারা কঠোর শাস্তি ভোগ করে, এবং যে বিষ্ণু এবং তার ভক্তের নিন্দা করে তার শত জন্মার্জিত পুণ্য বিনষ্ট হয়, সে কুম্ভীপাক নামক নরকে, ভয়ঙ্কর নরকে পৌঁছতে থাকে, এবং যতদিন পর্যন্ত সূর্য চন্দ্র বিরাজমান ততদিন পর্যন্ত কীটেরা পোকারা তাকে খেতে থাকে। তার মানে কি, কোনোদিনই তো মুক্ত হতে পারবো না আমরা। তাহলে এর গভীরতাটা একবার অনুভব করা উচিত না আমাদের? তার চেয়ে তো পাপ কর্ম করলে সাধারণ নরক থেকে আমরা ফিরে আসতে পারবো, কিন্তু বৈষ্ণব অপরাধ করলে আমরা তো আর আসতেই পারবো না, সে কুম্ভীবাগ নরকে বসে পচে গলে মরতে হবে। যতদিন যতদিন চন্দ্র সূর্য সবসময় থাকবে, তাহলে কীটেরা পোকারা আমাদের খেতে থাকবে। তাই যে বিষ্ণু এবং বৈষ্ণবের নিন্দা করে তার মুখ পর্যন্ত দর্শন করা উচিত না, কোনো অবস্থাতে সেই মানুষের সঙ্গ করা উচিত না। তাহলে সিদ্ধান্ত আমার আর আপনার, একটু পরিচিত বলে, তথাকথিত সিনিয়র বলে আমি তার কাছ থেকে নিন্দা মন্দ শুনে কুম্ভীপাক নরকে গিয়ে পচবো? শুধু শোনা না, আমরাও তো করি, নাকি একটু এই তথাকথিত সুনামের জন্য, ভদ্রতার জন্য আমি তার সঙ্গে হ্যাঁ 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 করবো, না সেই স্থান ত্যাগ করব, তার মুখও দেখবো না, নিতাই বিমুখ জনার মুখও না দেখিব। হ্যাঁ, ভজনে কেন এরকম বলেছেন? যারা নিতাই গৌরকে ভালোবাসে না, যারা গুরু কৃষ্ণকে ভালোবাসে না, যারা বৈষ্ণবদের নিন্দা করে, যাবো না আমরা তার মুখ দেখবো না, অসুবিধাটা কোথায়? কোন অসুবিধা? তারপর আমরা প্রশ্ন করি, যদি কেউ বলে তখন আমার কি করা উচিত, শুনতে চাই না, তারপরও শুনতে হয়। আপনার ইচ্ছা না থাকলে কে শোনাতে পারে? আপনাকে কেউ মারপিট করে আটকে রেখে তারপরে শোনায় নাকি? ঠিক আছে, প্রথম প্রথম আমরাও বুঝতে পারিনি, অনেক নিন্দা শুনে ফেলেছি যেগুলার ভোগ এখনো ভুগতে হচ্ছে। যেতাম তো কেউ বলে দিত, শুনতাম, কিন্তু এখন তো অন্তত আমাদের সাবধান হওয়া উচিত। যে এত এত সবকিছু ছেড়ে ভক্তি জীবন আসার পরে এখন যদি আমাকে নরকেই যেতে হয়, কেন? কেন বৈষ্ণবের এত প্রিয় ভগবানের, ভক্তর এত প্রিয় ভগবানের, আর ভগবান সব জায়গায় বলছে আমার ভক্ত, মানে আমি মানে ভক্তের জন্য ভগবান প্রাণটা দিতে পারে। ভগবানের ভক্ত ভগবান এত প্রিয় কারণ তারা ভগবানের মহিমা এই জগতে প্রচার করেন, ভগবানের কথা গুণকীর্তন করেন। তো এই জন্য কৃষ্ণ তাদেরকে এত ভালোবাসেন। আর সেই ভক্তের যদি নিন্দা করে, কৃষ্ণ তাদেরকে, কৃষ্ণ তরফ থেকে তো শাস্তি নির্ধারিত হয়েছে, তাই না?
তো ভগবান সেটা সহ্য করতে পারেন না। হুম। এই জন্য বলছেন নিন্দা শোনা মাত্রই, শোনা তো হয়েই গেল, গেলেন অত ভক্ত আমাদের অধঃপতন হয়েই গেল, তারপর সেই স্থান ত্যাগ করা যে শোনা মাত্রই, কারণ এরপর তো আরো শুনতে হবে, তাহলে তিনি ভক্তি মার্গ থেকে অধঃপতিত হন। যদি না ত্যাগ করেন, ওখানে বসে শুনতে থাকেন, এই যে আমরা যে ভক্তিতে উন্নতি করতে পারছি না, এর প্রধান কারণ কিন্তু এটাই। হয়তো অনেক ভালো করেই করছিলাম, চেষ্টা করছিলাম আমরা, কিন্তু আমাদের প্রত্যেক দিন, কয়েকদিন, কিছুদিন পর পর কোথাও না কোথাও থেকে এই ভক্ত নিন্দা, বৈষ্ণব নিন্দা শুনতে হচ্ছে, বা আমিও বলছি, বা আমি ভিতরে ভিতরে মনে মনে কত কিছুই না ভাবছি কোনো বৈষ্ণব সম্বন্ধে। এই জন্য আমরা ভক্তিতে উন্নতি করতে পারছি না। শুধু সেটাই না, তাকে দণ্ডদান করা দণ্ডদান করতে হবে। যদি সেটা না পারেন, কান বন্ধ করে চলে যেতে হবে। যদি তাও না পারেন, উচিত তাকে হত্যা করা, তার জিহ্বা, নিন্দুকের জিহ্বা কেটে ফেলা, ও তারপরে নিজেরও প্রাণ ত্যাগ করা উচিত। যে আমি এই বৈষ্ণব সম্বন্ধে যা শুনলাম, তো সেইগুলি তো আর আমাদের দ্বারা সম্ভব না। আমরা সাধারণ ভাবেই পারি না ভক্তদের একটু নিন্দামন্দ শুনলে থামতে। তো তারা কেন, আমাদের কাছে চাটনির মতো টেস্টি লাগে কোনো বৈষ্ণবের যখন আমরা নিন্দা বলতে পারি। তাহলে দেখেন, এত যে আমরা সবকিছু ছেড়ে ভক্তি জীবনে আসলাম, সবকিছু যদি রেজাল্ট জিরো হয়, আউটপুট জিরো, কি লাভ হলো? এর খুব 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 আমাদের এই বিষয়ে সচেতন থাকতে, প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক ক্ষণে সচেতন থাকতে হবে। আমি কোন বৈষ্ণবের নিন্দা করছি, কোন, এখানে যদি আপনাদের বোঝানো হয় কারো দোষ নাই, আমরা কিন্তু গুরুদেবের চরণে অপরাধ করছি। তার মানে আমাদের কি করে ভক্তিতে উন্নতি হতে পারে? গুরুদেব তো শুদ্ধ ভক্ত, এক নম্বর, হ্যাঁ, উত্তম, যা বলা হয়, যত আপনি কৃষ্ণ অভিন্ন কত কিছু গুরুদেব, সেই যদি গুরুদেবের চরণে আমরা অপরাধ করছি, গুরুদেবের চরণে যে আমরা অপরাধ করছি, তার কি করে ক্ষমা হবে? সেই জন্যই আসলে আমাদের ভক্তিতে উন্নতি হচ্ছে না। কারণ উনি তো সর্বশ্রেষ্ঠ ভক্ত, উনি যে আমাদের নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা যেহেতু আমরা ঠিকভাবে পালন করি না, যারা করছি না, কে যারা করছেন তারা আনন্দ পাচ্ছেন। এজন্য আমাদের খুব সচেতন থাকতে হবে গুরুদেবের আদেশের, যাতে আমরা অবজ্ঞা না করি। তাহলে আমার 1 নম্বর, 3 নম্বর অপরাধ একসঙ্গে হচ্ছে, নাম অপরাধের 1 আর 3, নিশ্চিত আমরা নরকে, নরকে আমাদের টিকিট কনফার্ম করে ফেলেছি। এই জন্য এই বৈষ্ণব অপরাধ সম্বন্ধে সর্বদা আমাদের সচেতন থাকা উচিত। তো দেখেন, ওনার নিজের মেয়ের জামাই বলছে তাকে আমি হত্যা করব, ওকে হত্যা না করা পর্যন্ত আমাদের প্রায়শ্চিত্ত হবে না। কারণ এই কানে আমি নিন্দা শুনেছি, এই কান দিয়ে আমরা নিন্দা শুনেছি। এই দুজনে মিলে এই আনন্দ, এই দুজনে মিলে কান্না করছেন আর এই ধরনের কথা বলছেন। এরপরে পরে আমরা দেখবো কালকে, আমি যদি নিজের জীবন ত্যাগ করি তাহলে পাপ হবে। এই দুটির কোনোটাই করা উচিত না, কেন দুটি শরীরেই ব্রাহ্মণ। হ্যাঁ, এখন উনি আরো দুঃখ করছেন যে কি করবো, আমিও ব্রাহ্মণ। তা বলছে আমি আর কখনোই সেই নিন্দুকের মুখ দর্শন করব না, তাকে আমি পরিত্যাগ করলাম, আমি তার নাম পর্যন্ত তার মুখে আনবো না। হত্যা করতে পারছি না, ব্রাহ্মণ হত্যার পাপ লাগবে, আমি যদি মরে যাই আমিও ব্রাহ্মণ, ব্রাহ্মণ হত্যার পাপ হবে। আমি আজকে থেকে তাকে পরিত্যাগ করলাম, আমি কোনোদিন আর তাকে দেখবো না, তার নামটা মুখে আনবো না। তা আমাদের যাতে এই ধরনের দৃঢ়তা হয়। এত ভদ্রতা করে লাভ নাই। হ্যাঁ, আপনি টেকনিক্যালি আপনাকে অ্যাভয়েড করা শিখতে হবে, নাহলে তো আমি মরে যাচ্ছি, আমার ভক্তি মরে যাচ্ছে। তাহলে আমার কি লাভ এইসব ভদ্রতা করে? কোনো লাভ নেই। ঠিক আছে, আগামীকালকে আরো এর সঙ্গে আমরা অ্যাড করেন যা প্রয়োজন বলবো। আজকে সময় শেষ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। আপনাদের কোনো মন্তব্য রয়েছে, কোনো কথা রয়েছে? আমি কিন্তু দুঃখ পাচ্ছি অনেকের ইয়েতে, আপনারা জব করছেন খুব পরে পরে। প্রেমা অনেক দেরিতে জয়েন করলাম, বিকাশ নন্দী প্রভু কেবল করেছেন, অষ্টমী, তোমরা সবাই। কিন্তু কারণ কি? কারণ কি? দিনে দিনে নামে আমাদের রুচি বৃদ্ধি পাবে, আরো বেশি আমরা জব করতে চাইবো। কিন্তু দেখতে পাচ্ছি যে কেমন যেন হয়ে গেল ব্যাপারগুলো। হ্যাঁ, আরাধ্য প্রভু বলুন।
হ্যাঁ, হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। এই বৈষ্ণব নিন্দা সম্বন্ধে যেটা বলা হলো, যে আসলে কেউ যদি হুম। বৈষ্ণব নিন্দা করে, তাকে হত্যা করে নিজের প্রাণ বিসর্জন দেওয়া। মাতাজি, এটা আমার কাছে কঠিন মনে হচ্ছে, যদি এই সম্বন্ধে একটু হুম, বল। সেটা তো আমি বললাম, এটা নিজে সাধারণ ভাবে কিছু বলতে পারেন না, এটা তো পারবেনই না। এটা তো সম্ভব না, কলিযুগে আরো সম্ভব না। সেই জন্য কোনো অসুবিধা নেই, এটা আপনাকে করতে হবে না। আপনি অন্তত পক্ষে স্থান ত্যাগ করুন, কান বন্ধ করুন, তার মতো আর সঙ্গ করবেন না, এতটুকু তো করতে পারবেন। ওটা তো কি করে আপনার সম্ভব? আপনার তো বৈষ্ণবের সেই দৃঢ় ভক্তিই নাই যে আমি এটা করতে পারবো। আপনার কিন্তু আছে, আমি আমি জানি আপনি তাদের সঙ্গ করেন। দুই এক সময় আমরা আগেও আপনাকে বকেছিলাম। কেন বলছিলাম? যে আপনি বলেন "না, অসুবিধা নাই, একটু কথা বললে চললাম", কিন্তু যার দৃঢ় ভক্তি আছে বৈষ্ণবে, তার সম্বন্ধে কেউ নিন্দা করবে, আমি তার সঙ্গ করব, তখনই বোঝা যায় আপনার সেই বৈষ্ণবের প্রতি কেমন আনুগত্যতা। বোঝা যাচ্ছে? আপনি ভাবেন হ্যাঁ সবার সঙ্গে একটু মিশলাম, অসুবিধা কি? কিন্তু আপনাকে তখনই সবে চিনে ফেলবে। তাহলে আপনি সেই বৈষ্ণবকে কতটা ভালোবাসেন যে তার যে নিন্দা করে তার সঙ্গে ঘুরে ঘোরেন, তার সঙ্গে দেখা হলে হাসেন, কথা বলেন। সেটা একটা নিষ্ঠা, যে বৈষ্ণবদের প্রতি আপনার কেমন নিষ্ঠা। এই জন্য আমি বলছি ওইটা তো কোনোদিন সম্ভব না, অন্তত পক্ষে সঙ্গ করবেন না। হ্যাঁ, তার তার আহ, সেখান থেকে চলে যাবেন, কান বন্ধ করবেন, মুখ দেখবেন না, এগুলি তো বলা আছে, এগুলো তো করার চেষ্টা করুন। আর নিজে যাতে না করেন। ঠিক আছে, ওই কঠিনটা আপনার জন্য প্রযোজ্য না, কারোর জন্য না, সেটা আমরা পারবো না। হরে কৃষ্ণ। প্রফুল্ল গৌরাঙ্গ। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। মাতাজি, প্রচারের নিরিখে অথবা ব্যবস্থাপনার স্বার্থে কোনো বৈষ্ণবের সংশয়যুক্ত বা দোষযুক্ত আচরণ সম্পর্কে কোনো বৈষ্ণব যদি আমাদের কাছে কীর্তন করে বা রিপোর্ট করে, কোন মনোভাব নিয়ে এটা শ্রবণ করা উচিত? যে আচরণটা হয়তোবা প্রচারের স্বার্থে সংশোধন করা প্রয়োজন, বা আমাদের সোসাইটির হয়তোবা যেটা উনি যদি আমার কাছে না বলেন, সোসাইটির উপরে একটা খারাপ প্রভাব পড়তে পারে, সেই ক্ষেত্রে হয়তোবা আমরা আমার কাছে যখন একজন বলছেন, কিন্তু এটা প্রয়োজনও বটে, ওই আচরণটা সংশোধন করাও প্রয়োজন। কিন্তু আমরা তো শুনলাম কোনো প্রকার বৈষ্ণব সমালোচনা বা নিন্দা শ্রবণ করা উচিত না। সেক্ষেত্রে আমাদের আমাদের মনোভাব কি মনে হওয়া উচিত? হরিবল। আপনার যদি এই বিষয়ে ভূমিকা থাকে, ধর বাংলাদেশ ইসকন ক্রাইসিস ম্যানেজমেন্ট আছে, সিপিটি আছে, ন্যাশনাল কমিটি আছে, তো তারা দায়িত্ব নিয়েছেন। তারা যদি আপনি এর সঙ্গে সংশ্লিষ্ট না থাকেন, যদি আপনার ব্যক্তিগত উৎসুকতা থেকে আপনি শোনেন, অনেক সময় তো আমরা জানতে চাই, বা প্রভুদের একটু বেশি আগ্রহ থাকে, বা এই যে গৃহস্থ গ্রুপ রয়েছে সেখানে অনেকেই সদস্য, আচ্ছা ভয়েস রেকর্ডটা আসছে, ওরা তো আমাকে বাদ দেয় না, একটু শুনে নিই, এরকম তো আছে, আপনার অনেকে আছে। এরকম হলে তো সেটা একদমই ঠিক নেই। আর যদি আপনার কোনো দায়িত্ব থাকে, তাহলে আপনি সেটা সেবা মনে করে আপনাকে শুনতে হতে পারে সংশোধনের জন্য। যদি আপনি আমি সংশ্লিষ্ট না, মানে না হলেই না, আমাদের হয়তো অতটা থাকলেও পারি, না থাকলে এরকম অনেক সময় আমাদের সেবা থাকে, অ্যাভয়েড করলেই ভালো। যেহেতু আমরা শিবের মতন বিষ খেয়ে হজম করতে জানি না, এক ফোঁটা বিষ খেলেই আমরা মরে যাই। এরকম যারা পারবেন, গুরুদেব তাদের বিশেষ শক্তি দিয়ে দেন, তারা ওই সেবাটা করবেন। নাহলে তো কি অবস্থা হয়ে যাবে না? তো যদি আপনি মনে করেন এটা আপনার সেবা, আপনার জন্য এটা প্রদত্ত হয়েছে, গুরু প্রদত্ত বা অথরিটি প্রদত্ত, আপনার আমার পুরো সোসাইটি দেখার দায়িত্ব দেননি গুরুদেব, বৈষ্ণবেরা, অথরিটি যদি দিয়ে থাকে, ঠিক আছে, আপনি বিশেষ প্রার্থনা করে সেবা মনোভাব নিয়ে করলে অধঃপতন হবে না। যখনই যদি 1%, 2% আপনার নিজেরও একটা ভালো লাগার কাজ করে, বা আপনি মোটামুটি এই সেবাটা এনজয় করছেন, যে আমি শুনলাম, এত কিছু জানলাম, ওই ব্রহ্মচারী এটা করেছে, তাহলে হয়ে গেল, তাহলে শেষ। আমি জানি না আপনার প্রশ্ন আমি তাহলে ভালো বুঝতে পেরেছি কিনা, উত্তরটা ঠিক আছে কিনা। তো এই জন্য যদি আপনাকে নির্ধারণ করে দেয়া হয়েছে, তবেই আপনি, তবে চেষ্টা করা উচিত তারপরও। ম্যানেজমেন্ট করা এই সেবাটা অনেক কঠিন আছে।
যে যত ম্যানেজমেন্টে থাকবে তাকে তত বেশি উন্নত বৈষ্ণব হতে হবে। বর্তমান সময়টা হচ্ছে না, ম্যানেজমেন্ট করতে করতে ভজন সাধন নাই, সেটা করতে করতে অনেকে শেষ। এই জন্য যারা বেশি ম্যানেজরিয়াল পোস্টে থাকবে তাদের বেশি সাধনা করতে হয়। এটা আপনার প্রশ্ন যদি বুঝে থাকি, তার উত্তর হচ্ছে যদি আপনার প্রতি দায়িত্ব অর্পণ করা হয়েছে তবেই আপনি সেটা করতে পারেন। দ্বিতীয়ত, যদি আপনি এটা নিজেকে অযোগ্য মনে করেন, এখান থেকে এই সেবাটা থেকে আপনি নিজে একটু দূরে থাকলে ভালো। অনেক ধরনের সেবা আছে না, যে আমি তো আসলে এই বিষয়ে একটু অপারক, আমি আমার এর প্রভাব পড়ে আমার উপরে, তা আমাকে অন্য সেবা, যদি অথরিটি বলে তো বলা উচিত না, কিন্তু যদি মনে করেন আপনি নিন্দা মন্দ দোষ ত্রুটি শুনলে আপনার ভক্তির অধঃপতন হচ্ছে, তাহলে সেই স্থান থেকে আপনার অন্য সেবা ট্রান্সফার হওয়া উচিত, যেটা আপনাকে বিনম্র করবে, যেটা আপনার ভক্তির জন্য ভালো। তো ঠিক আছে, আপনি যে প্রশ্ন করেছেন আমি বুঝতে পেরেছি। হরিবল মাতাজি, ধন্যবাদ। তার মানে যদি কর্তৃপক্ষ, মানে আমি পার্সোনালি আমার যে অবস্থান বুঝি, যে এই জাতীয় ক্রিটিক্যাল কন্ডিশন গুলো হ্যান্ডেল করার মতো স্থিতি আমার নেই। এখন যদি কোনো সেবা এরকম ভাবে আমার কাছে কর্তৃপক্ষ দিতে চায়, তবে আমি কি বিনীতভাবে সেটাকে অতিক্রম করতে পারি, যে দেখুন আমি, আপনি যে বিষয়টা বললেন মাতাজি, যে যদি ওই জাতীয় সেবা করার ফলে আমার আমার নিজের মানে পারমার্থিক স্থিতি অথবা নিচের দিকে নেমে যাওয়ার আমার কনফিডেন্ট, মানে আমার রয়েছে, সংশয় রয়েছে, সেক্ষেত্রে আমি বিনীতভাবে এটা অ্যাভয়েড হ্যাঁ, করতে পারি। হ্যাঁ, যেহেতু আমরা ছোট জায়গায় আছি, দেন বড় বড় জায়গায় দায়িত্ব দিলে তারা আর কি বলবে, এটা গুরুদেবী শক্তি দেবেন। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনার অথরিটি আপনাকে শক্তি দিলে ভালো, আর আপনাকে অনেক স্ট্রং সাধনা করতে হবে। তারপরে যদি দেখেন না আমার এগুলা মনের মধ্যে এগুলি চলতে থাকে, হয় না, তাহলে তাহলে বাদ, আপনি হজম করতে পারছেন না, আপনার ওই বৈষ্ণব দেখলে আপনার মনে একটা নেগেটিভ কথা আসছে, তাহলে বুঝতে হবে না আমি যোগ্য না। তো সেটা তো আমরা খেয়াল করি না, এটা একটা ক্ষমতা তো, পেলে সবাই আহ, সেটা নিতে চায়, কিন্তু আগে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আর যারা স্পেশাল আছেন তারা মনে করছে তারা তো কেউ না কেউ তো করবে, সেটা গুরুদেব বিশেষ শক্তি প্রদান করেন, এই জন্য তারা পারেন। তবে নিজেকে সবসময় সাবধান থাকতে হয়, নিজেকে অনেক সাধনা করতে হয়, হজম করতে হয়, শক্তি থাকতে হয়। ঠিক আছে, হরে কৃষ্ণ। আর যদি কারো থাকে আগামীকাল নন্দলাল মাধব প্রভু। হ্যাঁ, প্রশ্ন মাতাজি প্রণাম। মাতাজি, এক প্রশ্ন, যে কারোর প্রতি যে আপনি বলছেন যে কায় ও মনোবাক্যে, হয়তো বলি না, বাট মনে অনেকের প্রতি ঈর্ষা বা খারাপ ভাবনা মনে আসে, তখন সেটা কিভাবে কমাবো মাতাজি? কারণ মনে মনে বেশি ঘুরে, হয়তো বলা হয় না, মানে এটা মাথায় ঘুরে যে না বলা যাবে না, কিন্তু মনে মনে অনেকেরই সম্বন্ধে ঈর্ষা, অনেক খারাপ ভাবনা ওঠে, তখন এটা মন থেকে কিভাবে দূর করব? মনকে তো কিভাবে আটকাবো এগুলা এগুলো ভাবতে না। নির্দেশনা সব শাস্ত্রে, সব শাস্ত্রে রয়েছে, কিন্তু এখন অ্যাজ ইট ইজ ওইটা আমার ইয়ে নাই, কিন্তু আমি তোমাকে আপাতত বলছি কিছু। যাই হোক, সেটা হচ্ছে মনে ভাবলে মন কলুষিত হয়ে যাবে। শুধু মনে, যেমন কলিযুগে মনে মনে তুই পাপের চিন্তা করলে ফল ভোগ করতে হয় না, যে মনে মনে কোনো বৈষ্ণব সম্বন্ধে ভাবলে ফল ভোগ করতে হবে, মানে চেতনাটা দূষিত হয়ে যাচ্ছে। পাপ করলে মনে মনে কিচ্ছু তোমার ফল ভোগ করতে হবে না। তুমি মনে মনে ভাবলা আজকে আমি একটা সিনেমা দেখবো, তোমার তাতে অপরাধ পাপ হবে না। তুমি ভাবলা ওই ভক্ত কেন এমন আচরণ করলো, কেমন একটা দেখতে, এই হয়ে গেল, হ্যাঁ এই অপরাধ হয়ে গেল, এদের মন দূষিত হয়ে যাবে। যাই হোক, তো এই জন্য মন, তখন তোমাকে মনকে শাসন করতে হবে। মন্ত্র, মনের যত তুমি হরিনাম তখন শ্রবণ, মানে জপ জপ করবে, যত যে হরিনাম জপ করে তার মন, মন তত শুদ্ধ হয়ে যায়। তখন আর কি, কারণ মনকে তার কোনো বাউন্ডারি দেওয়া যায় না, না বলো, কারণ আমাদের মন এতটাই বাজে। তো এই জন্য যত বেশি তুমি এর হরিনাম করবে, হরিনাম করবে, কৃষ্ণ কথা বলবে, ভাগবত কথা শ্রবণ করবে, এই করতে 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 মন তখন অটোমেট, এগুলোর মাধ্যমে মন তখন আর